আপনাদের সাথে বলছিলাম আরেকটা ভিডিও আজকে আপলোড করব সুযোগ পাইলে। জানি না, আমি শুরু স্টার্ট করলাম ভয়েস দেওয়া, কখন করতে পারি জানি না। যখনই করি আপনারা আপনাদের সময় মতো দেখে ফেলবেন, আপনারা আপনাদের সময় মতো দেখবেন। প্রিয় দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি। আবার আসছি আপনাদের সাথে একটা কথা বলতে। আর আজকে মিমের ম্যারেজ ডে এবং মিমরা এই মানে আমিনি, এটা তো মিমদের পদ্মাস্তর। আরেকটা বাইদানি ফাড়া কিন্তু কুষ্টিয়া আর পাবনায় মিলে বানানোর জন্য চেষ্টা চলতেছে। তো ওইখানে যাওয়া নিয়ে কিছু কথা আছে। তানজিলার ছেলের জন্মদিন বিষয়ে কিছু কথা আছে। একটা আপু লেখছে জন্মদিন নিয়ে, আমি ভিডিওতে বলছি জন্মদিন। আপু মনে হয় নতুন বিয়েও আসছে, এই জন্য বুঝেন নাই মনে হয়, এই জন্য বলছি না হাসি দিয়ে জন্মদিন। হাসার কিছু নাই আপু, এগুলো পদ্মাস্তর ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে তাদের কাছ থেকে শিখা জন্মদিন। তো এদের জন্ম হয়েছে কবে এটাই জানে না, এরা আবার জন্মদিন পালন করে পদ্মাস্তরের সব বাসিন্দারা। যাই হোক, সবাইরে প্রত্যেকেরই সকাল্লাদ সোশ্যাল মিডিয়া যেহেতু কাজ করে, সকাল্লাদ একটা থাকতেই পারে যে আনুমানিক একটা সময় নির্দিষ্ট একটা ডেট শেয়ার করে জন্মদিন পালন করুক, সকাল্লাদ পালন করুক, একটা কেক কাটুক, এগুলো কোনো বিষয় না। মিম ফেসবুকে ছবি পোস্ট করছে, এই কাল সেই কাল, কোন কাল, বিয়ের কাল, 2 বছরের মেয়েদের ছবি, বিয়ের সময় ছবি, বাচ্চা ফেড়ে হাত দিয়ে রেখেছে বাবু, বাচ্চা হওয়ার ছবি নিয়ে এখন পাবলিক মিমকে বলতেছে যে এত কিছু দিলেন, আগের স্বামীর সাথে একটা ছবি দিলেন না কেন? সবাই লিখতেছে যে এই কাল সেই কাল, সব কালে তো দেখাইলেন, কিন্তু আগের যে একটা স্বামী আছে ওই সেই স্বামীর বিয়ের 2টা ছবি পোস্ট করতেন। দর্শকরা মনে জানে না। দেখছেন কেমন নয়েজ হইতেছে? আমাদের ঘরের 2টা পাকনা বরিয়া আছে, বুঝছেন নি? এদিনরে কোনোভাবে থামানো বোঝানো সম্ভব না। এই পাকনা বরিয়া 2টা এক ভাই আরেক ভাইয়ের সাথে মারামারি কিলাকিলি করে। আর নিজের সন্তানকে একটা ধমক দেওয়া যায়, ভাইয়ের সন্তান বলে কথা, সেটা তো জানেনি সেটা কেমন জায়গা, কিন্তু নিজের সন্তানরা একটা ধমক দেওয়া যায়। তো তানজিলার ছেলের জন্মদিন নিয়ে একটু কথা বলবো। মাল্টিফ্ল্যাগ আর খুকির বিষয়টা বলার দরকার ছিল। মাল্টিফ্ল্যাগ আজকে আবার চলে এসেছে, কারণ মাল্টিফ্ল্যাগের ভিউজের প্রয়োজন। ওই তানুস চাপড়ি পাড়ায় গেলে তানুস ছেলের জন্য একটা গিফট তো কিনতেই হবে, তাও একটা লুফার গিফট কিনে এনেছে, হাতের মধ্যে সুলেমান খান লেখা। হ্যাঁ, তানুস ছেলের জন্য একটা লুফার গিফট আনছে। আচ্ছা, আপনাকে কি মনে আছে মাহিনুর যে 2 হাতে 2টা, এক হাতে একটা গোল্ডের ব্যাসলাইট আর এক হাতে একটা রুফ আর ব্যাসলাইট, 2 হাতে 2টা দিয়ে কিছুদিন হাসছিল, খুলি রাখছে না? শরীর লগে 2 হাতে 2টা ব্যাসলাইট, গলায় একটা রকেট দিয়ে যে কিছুদিন ঘুরছে, এটা মানে খুলি রাখছে। তো মাল্টিফ্ল্যাগও কিন্তু তানোর ফোলার জন্য একটা ব্যাসলাইট, আর এই মাল্টিফ্ল্যাগ তো রাজমিস্ত্রিরও একটা ব্যাসলাইট দিছিল। মাল্টিপ্লাক একটা, তার কাছে আমার রুফ আর নুপুর আছে, আমার কাছে আমারটা বেশি দামি, আমারটা আর রাজমিস্ত্রির কাছে হাতের ব্যাস লাইট আছে। দুইজনকে কত ভালোবেসে গিফট দিয়েছিল আমার ম্যাডামকে আমি অনেক ভালোবাসি। ভাই একটা বেড়া কোড়া বেটিকে ভালোবাসতে পারে, আসলে ভালোবাসা পরিবর্তনশীল মনে হয় না। আর এই ফৈনি করে ফৈনিরা, এদের আবার কি ভালোবাসা, কি মূল্য, কীটা কইতে না। ভালোবাসা শুধু এদের উতরেই পড়ে, কোনান্দি উতরেই পড়ে। তো নাক টানতেছি, মাফ করবেন, কিছু করার নাই, এত ঠান্ডা লাগছে আমার, নাক টানতেছে। আজকে সিনগুলো একটু দেখেন, এগুলো হচ্ছে কুমিল্লা কোটবাড়ি। কিছু এরিয়া আছে প্রত্নতাত্ত্বিক এরিয়া, মাটির নিচ থেকে খুঁড়ে টুড়ে আগের দিনের রাজা বাদশাদের ইয়েগুলো তুলছে আর কি, বিল্ডিং টিল্ডিংগুলো, অনেক ইতিহাস আছে এখানে কোটবাড়িতে। তো যদিও আমি যাই নাই, বলছিলাম আপনাদেরকে আগের ভিডিওতে। তো একটা কুলাঙ্গার মা, হ্যাঁ, ভিডিওতে ফিরে যাই, তানু হইলো একটা কুলাঙ্গার মা। দেখেন এত গরম পড়ছে চতুর্দিকে, মানুষ ঘরে ঘরে অসুস্থ। একদিকে বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে এত বাচ্চা মারা যাইতেছে, কত বড় ডাইনি। এদের কোনো লজ্জা শরম, বাচ্চাদের জন্য কোনো মায়া মমতা এদের কিছু নাই। এরা প্রত্যেকটা সময় শুধু টাকা ইনকাম করার ধান্দা। ও
মেন পয়েন্ট আপনাদের সাথে আমি বলি নাই। এই যে সাবিনার এখন হাঙ্গাওয়ালা একটা পর্ব উঠছে না, সাবিনার জন্য এটা বেশ ভালোই হয়েছে। যে বলছে যেখান থেকে বলে দিছে, যেমনিই বলছে। একটা আফু আমার কমেন্ট করছে যে এটা খুকি বলে দিছে কোনো এক ব্যাডারে, হ্যাঁ খুকি নাকি বলে দিছে। তো এটা নাকি এইভাবে হয়েছে, মোটেও না। আপনারা দেখতে থাকেন, এরা বেড়া ধরতে জানে, ওই কোন বেড়া নিয়ে কিভাবে থাকতে হইব, কিভাবে রাখতে হবে এরা ভালো করে জানে। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আবার আমি আপনাদেরকে বলি, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। সাবিনা উল্টা আরও আরিফরে বিদেশে পাঠানোর জন্য করতেছে। বিদেশে পাঠানোর জন্য আরিফকে উল্টা আরও আরিফের লাইফ গুছাই দেওয়ার জন্য চেষ্টা করতেছে। সাবিনার জামাই যদি আরেক বেডিরে বিয়েই করে ফেলে, আগেও যদি বিয়েই করে ফেলে, সাবিনার জামাই যদি বউ বাচ্চাও যদি আগে থাকে, অন্য বেডির লগে যায়, আবার সাবিনার কাছে ফিরে আসে, তো সাবিনা কী কারণে এই বেড়ারে টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠাইব? এইটুকু বুদ্ধি একটু বুঝে নিন। তো সাবিনার সম্বন্ধে এই মুহূর্তে এই কথাটা তোলা মানে কি, এরা টাকা ছাড়া কিছু বোঝে না। যেমন তানজিলার ফোলার জন্মদিনের যে বিষয়টা এই মুহূর্তে এই সিচুয়েশনে, তো ছোটো বাচ্চাটাকেও কিন্তু দেখবেন প্লাস্টিক প্রতিটি ফোড়াইয়া কেক কাটার জন্য রেডি করবে, ফোলা চিল্লাইব, বাপ্পি কইব কি জানি কালুয়া বোম্বল এরম করে বাপ্পি এগুলো বলবো কান্না শুরু করলে। তো সাবিনার জন্য এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। কারণ হয়েছে সাবিনাকে নিয়ে কেউ অ্যাটেনশন দেয় না, সাবিনার বিষয়ে কেউ কথা বলে না। আমি তো টোটালি বলতে চাই না সাবিনার বিষয়ে কোনো কথা, সাবিনার বিষয়ে কোনো কথাই বলতে চাই না। কিন্তু এখন সাবিনার জন্য এটা স্বর্ণযোগ, যেহেতু সাবিনা কেন্দ্রিক এই ভিডিওটা সাবিনার জামাই কারেবেলা হাঙ্গা করে ফেলছে সাবিনাকে ছেড়ে, সাবিনার সম্মতিতে। হ্যাঁ, তো সাবিনার জন্য এটা গোল্ডেন অপরচুনিটি। সাবিনা এটা দিয়ে এখন জিআই কিন্তু ভিডিও বানাবে আর টাকা ইনকাম করবে, বুঝছেন? আপনারা কিছু ভিউয়ার্স আছেন, মানে কি বলবো আপনাদের এত কই, তারপর আপনারা কেন জানি এসব মানে কথা বিশ্বাস করেন, এসব কথা কেন যে বিশ্বাস করেন আমি এটাই বুঝি না। তো সাবিনা হয়েছে, সাবিনা এটাতে আরও এনজয় করতেছে, কারণ সাবিনা এই বিষয় নিয়ে ভিডিও বানাবে, সাবিনা ডলার ইনকাম করবে, এটা বুঝছেন? সাবিনার জন্য এটা স্বর্ণযোগ চলতেছে 2-1 দিন। কারণ সাবিনার এই হাসাই কোথায় হাঙ্গা করছে এই কথা তুলে দেওয়াতে সাবিনা এইটা ফুজি করে সাবিনা ভালো ভিউজ আদায় করবে, অনেক টাকা ইনকাম করবে এটা থেকে। আর এত কিছুর পরেও আরিফ বিয়ে করলে সাবিনা কি করতে, আরিফের বিদেশ পাঠাইবো টাকা খরচ করে? আসলে আপনারা কি তাই এগুলো কি বিশ্বাস করেন? কোথা থেকে শুনেন আর কোথা থেকে দেখেন, এগুলো বিশ্বাসটা করেন কি? কোনো মহিলার হাজব্যান্ড কোথাও বিয়ে করবে, ওই ওয়াইফকে সম্মতি দিবে প্রথম ওয়াইফ, এরপরে আবার ওই ব্যাটার জন্য সাবিনা বিদেশে পাঠাবার জন্য বন্দোবস্ত করবে না? এগুলো টোটালি একদম ভিত্তিহীন কথাবার্তা। সরি, একটা আপু আমার কমেন্ট করে বললেন যে এসব কথা খুকি বলছে কোনো একটা ব্যাটারে। ভাই কি বলবো আসলে, এগুলো খুকি ভালো করে জানে। হ্যাঁ, খুকি হয়েছে একটা শেয়ানা পাবলিক বুদ্ধিমতী মহিলা, খুকি ভালো করে জানে। খুকি যদি ওই যে কাউকে কোনো একটা কথা বলেন, ধরেন আমার এই বলুক খুকি, হ্যাঁ একটা কথারে বলি, ধরেন খুকিরে আমি একটু করলাম যে খুকি আমার এই বললো কথাটা যে হ্যাঁ আপু আপনি এটা বলেন, সাবিনা আপনি এটা বলেন। আপনি কি মনে করেন খুকির যখন আবার কিছু একটা দেখবো আমি খুকির নিয়ে কথা বলবো না? খুকির বিষয়ে আবার যেহেতু আমার চ্যানেলের এই কন্টেন্টগুলো এই টাইপের, আমি যখন আবার খুকির দেখবো কোনো একটা এরকম বিষয়, আমি খুকির নিয়ে আবার কথা বলবো না? এই কথা যে বললেন যে খুকি বলছে, খুকি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছে, যার কথা উল্লেখ করছেন বা যে মহিলার কথা আপনি উল্লেখ করে বলছেন, খুকিরে আইকালা বাস আর গোবর টোকানি বানাইবো না? আপনারা কি মানে জানি না আপনারা কোথার থেকে এগুলো শোনেন আর কোথার থেকে বলেন। যার কথা আপনি উল্লেখ করছেন, খুকিরে যে আবার গোবর টোকানি আর আইকালা বাস দেবে না, সেটা কিন্তু হবে না, বুঝছেন? এটা খুব ভালো করে জানে খুকি, এই আর যাই করুক এই ভুল জীবনও করবে না।
এই কাজ জীবনও খুকি করবে না, হ্যাঁ। কিন্তু খুবই মানসিকভাবে এতটা স্ট্রং হয়েছে যে তারা যদি কেউ কান্দায়, সে তারে কান্দানোর জন্য, তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সে নিজেই মানসিকভাবে স্ট্রং। খুকি এমন কোনো সাপের সাথে হাত মিলাবে না যেই সাপ খুকিরে আবার উল্টা সবল দিয়া পাবলিকের কাছে বেজ্জতি না করায়। যে আপু কমেন্ট করছেন এই আপু বুঝবেন কত বড় একটা কুলাঙ্গার মহিলা, অনেক বড় একটা কুলাঙ্গার মহিলা। না আছে ভালো, মানে তাইর মার মতো না হয়েছে সে ভালো মা, না হয়েছে ভালো বউ, টেক কেয়ার করে না, বদার বাড়িতে যাই তো থাকতে পারে না কেন? তানজিলার নিজের ছেলেকে টেক কেয়ার করতে হবে, তার মা তানজিলার মা ওই দুটা চুম্মা দিতে পারবে, এছাড়া আর কিছু না। টোটাল লিপস্টিক লাগাইয়া ক্যামেরার সামনে দুটা চুম্মা, এছাড়া আর কোনো কিছু না। বাপিও ক্যামেরার সামনে করে দুটো চুম্মা লাগাইতে পারবো, এই আমার লাতি, আমার লাতি, আমার লালাভাই, আমার লালাভাই, এটুকুই করতে পারবে, এছাড়া আর কিছু না। দেখেন বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে লিখিতভাবেই 600 না কত বাচ্চার কথা উঠে আসছে, আর অলিখিত অনেক বাচ্চার সমস্যা হইতেছে যেগুলো আসলে কাউন্ট করা হয় না আনাচে কোনাচে সারা বাংলাদেশের। কিন্তু দেখেন এই বাচ্চাটা হাম থেকে উঠতে বেশি দিন হয় নাই, এর উপরে গরমের প্রভাবটা কেমন ভালো হয়েছে। এটা কিছুদিন রেস্ট থাকা লাগবে, বাচ্চাকে এখন প্রপার টাইম দিতে হবে এবং রেস্টের মধ্যে রাখতে হবে। এই মুহূর্তে বাইদানিগুলা এই নাচন কুদন, তার উপরে শাহিন বাদাইম্মার মাইয়া যে কি পরিমাণ অসুস্থ ছিল, ওই মুহূর্তে বাইদানিগুলা কি করছে? বাইদানিগুলারে আল্লাহ তাআলা বাচ্চা দেয়, কিন্তু কোনোদিনও এই বাইদানিগুলা বাচ্চাদের মা বাপ হইতে পারে না, শুধু ইউটিউবের প্রোডাকশন হিসেবে জন্ম দিয়া ইনকাম করার জন্য। আগের ভিডিওতে আমি আপনাদের কাছে জানতে চাইছিলাম কোনো একটা বিষয়, আপনারা লিখছেন ধুর, আমি তো আসলে জানি না, মানে যদি জানতাম এই বিষয় আপনাদেরকে জিজ্ঞাসা করতাম না। এত ফাত্তা দেওয়ার টাইম আছে নাকি এটারে? এত অ্যাটেনশন খুঁজতেছে তো এত সময় নেই এত অ্যাটেনশন দেওয়ার। হ্যাঁ, কন্টেন্ট দিব, ফাল্টা কন্টেন্ট আইব, ভিউজ পাইব, রিচ হইব, ডলার ইনকাম হইব, এগুলোই তো, এছাড়া তো আর কিছু না। আমার চ্যানেল, আমার ভিউয়ার্স, আপনারা যদি শেষ পর্যন্ত একটা ভিউয়ার্স থাকে আপনাদের জন্য ভিডিও বানাবো, আর না দেখলে বানাবো না। তারপরে ভিউয়ার্স আপনারা দেখবেন, আপনাদের জন্য ভিডিও বানাই। চ্যানেল আমার, যাকে নিয়ে তাকে ভিডিও দিব। ওই যে হিরো আলমের বর রিয়া মনিরে নিয়ে ভিডিও দিব, হিরো আলমরে নিয়ে ভিডিও দিব, যাকে মন চায় তাকে নিয়ে ভিডিও দেবো, সেটা আমার ইচ্ছে। আমি কারো থেকে ট্যাক্স নিই নাই, করণই নেই, কারোর মাধ্যমে বায়া হয়ে ইউটিউবে আসি নাই। আমি আমার চ্যানেল আপনাদের উপরে চালাই, আপনাদেরকে দিয়ে চালাই। আপনারা যখন চলে যাবেন দেখবেন না, বয়কট করে দেবেন আমাকে, ঠিক আছে ফাইন, সেদিন থেকে আমি ভিডিও দিব না। কারে আমি জিজ্ঞেস করতে যাব আমার চ্যানেলে কি দিব না দিব, কার সাথে দল ফাঁকাইয়া চ্যানেল চালাইবো, কি প্রয়োজন আমার? কমেন্ট করছিলেন যে আপু আপনারা নিজেরা যদি একজনের বিরুদ্ধে, আমি কারো বিরুদ্ধে কথা বলি না, আমাকে কমেন্ট সেকশানে লিখছে অনেকে যে আপু এটা হয়েছে, তখন আমি সেটার ভিত্তিতে অনুমান করে এবং যেটা দেখা যায়, যেটা শোনা যায়, আমি সেটাই আপনাদের সামনে এক্সপ্লেন করছি। এখন ভুয়া বানোয়াট একটা কথা অযথা বললে তো হবে না। ভিডিও তো আপনারাও দেখেন, আমিও দেখি, তবে আপনারা দেখেন দর্শকের চোখ দিয়ে। আমি যেহেতু কন্টেন্ট মেক করি, আমি দেখি ওইভাবে, আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, আপনারা দেখতে থাকেন, সত্য কোনো দিনও গোপন থাকে না। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে অবশ্যই চলে আসবে, পাবলিকের সামনে চলে আসবে। আপনারা দেখতে থাকেন, আপনারা দেখতে থাকেন। সাবিনা এখন লাখ টাকা খরচ করে আরিফরে বিদেশে পাঠাইব, তাই না? সাবিনা আরিফরে ব্যবসা ধরাই দেব, এদের 3 বোনের সাথে মিলাই আপনারা দেখেন, এরা 3 বোন এভাবেই সংসার করে। হ্যাঁ, মিমের একটা ভয় আছে বাবু কামলারে নিয়ে, বাবু কামলাকে নিয়ে না, বাবু কামলার পরিবারকে নিয়ে একটা জায়গায় ভয় আছে, বাবুর মা এবং শারমিন। সেই ক্ষেত্রে মিম তার চেষ্টা চালাইছে। ও আপু বললেন যে আপনারা যদি নিজেরা, আমি কাউকে নিয়ে বলি না, আমার কমেন্ট সেকশানে এইভাবে পাবলিক আমাকে বলছে, লেখছে, এই জন্য আমি বলছি। আর একটা কথা, যে কমেন্টটা করছেন আপু, প্রতিনিয়ত কমেন্ট আসে আমার চ্যানেলে, কে কি বলে আমারে নিয়ে, না বলে সব কমেন্ট এখানে আসে, আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে পাবলিককে উস্কায় যেন আমার ভিডিও না দেখে, বুঝছেন?
পাবলিক কিন্তু আমাকে কমেন্টে এসে লেখে। আজকে 6-7 বছর কাজ করি, তো কিছুটা হইলেও আপনাদের ভালোবাসা অর্জন করছি, আপনারা ভালোবাসছেন। তো কাউকে কিছু বলি না, আমি আমার নিজের কাজে করতাম। উস্কাইতো, প্রচুর পাবলিককে উস্কাইতো, আকারে ইঙ্গিতে খোঁচাইয়া কথা বলতো। আমার চ্যানেলে দূরবীন নিয়ে বসে থাকে, আমি কি বলি না বলি, বুঝছেন? যার কথা আপনি বলছেন শুধু সে না, আরও অনেকে আমার চ্যানেলে দূরবীন, নিজের চ্যানেলের কন্টেন্ট বাদ দিয়া আমার চ্যানেলে দূরবীন নিয়ে বসে থাকে, আমি কি কন্টেন্ট বলি, কি বলি না বলি, এবং এটার উপরে ভিডিও হয় বিভিন্ন চ্যানেলে, সেটাও পাবলিক আমাকে জানায়। তো এর থেকে আর বেশি কিছু বলবো না। আমার ধারণা অনুযায়ী যেটা মনে হয়েছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ধারণা অনুযায়ী আমি ভুলও হইতে পারি ভবিষ্যতে। ভবিষ্যতে যখন আপনারা ভিডিও দেখবেন, আপনারা তখন মিলাবেন এবং বলতে পারবেন, তখন আমাকে এসে বলেন যে আপনি ভুলছিলেন। অবশ্যই যদি ভুল হই, আমি আপনারা দর্শক আপনাদের কাছে এই ভুলটা মানতে আমার কোনো বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না। আমি তখন ভিডিও দিয়ে বলবো হ্যাঁ আমার ভুল ছিল, হ্যাঁ বিষয়টা আমার ভুল ছিল। কে বাজে ইঙ্গিত করে যদি কোনো কথা বলতে পারে, আমারও একটা চ্যানেল আছে, আমি ওই চ্যানেলের ওনার। হ্যাঁ, আমিও কিন্তু, সে পুরুষ হোক সে নারী হোক, তাকেও কিন্তু ওই ওয়ার্ডটা ইউজ করতে পারি, তার মাকে ইউজ করতে পারি, তার সন্তানকেও করতে পারি, তার ওয়াইফকেও করতে পারি, আমিও করতে পারি, কিন্তু আমি করব না। এই ধরনের নোংরা ওয়ার্ড করব না কোনো মুরব্বির জন্য, কারোর জন্য। কিন্তু লিমিট আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষে জানে, কেউ বলে কেউ বলে না, বিষয় শুধু জাস্ট এতটুকুই। তো কি জানি বলে, ওই যে খুকি আছে না, লিমিট আছে, ওই লিমিট আছে, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, যাই হোক, লিমিট শেষ। আবার তানজিলার বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলি। তানজিলা কমেন্টে একটু পড়িয়ে, মেম মোটা হয়ে গেছে, মেমের সৌন্দর্য রক্ষা করতে হবে। তো সেই বিষয়ে আমার একটা আপু কমেন্ট করছে, উনি লেখছে বাবুর মা এসে এবার হয়তো মিমকে মোটা হওয়া নিয়ে কিছু বলেছে, তাই মিম বারবার মোটা হওয়া নিয়ে কথা বলেছে। আর যখন বলে বাবু একটু চড়বড় খেয়ে যায়, তার ভরকে যায় আর কি। যাই হোক, যখন কন্টেন্ট থাকে না তখন মিম এই বিষয় নিয়ে বলতে আসবে। রাইট, আপনি এটা ঠিক বলছেন আপু। এখন কন্টেন্ট আছে, প্লাস কথা নিয়ে বসলে পাবনার ফুর্তি হবে না, লাভ হবে না। আমি 100 ভাগের মধ্যে 98 ভাগ নিশ্চিত যে ঘটনা এটাই। যদি দর্শকদের কথা বলতো তাহলে তো বলতো, কমেন্ট তো সবাই বলে। ওর মা আসার পর থেকেই মোটা অসুন্দর বাবুকে আরেকটা বিয়ে করানোর কথা বলেছে। তানজিলা প্রেগনেন্ট না, প্লাস ওর ছেলের হাম হয়েছে, এগুলো বলেছিলাম, সত্যি হয়েছে, এটা সত্যি হবে। তাছাড়া খুকিকে ভুল প্রমাণ করার জন্য বাবুর ফ্যামিলির সাথে মাখামাখি করেছে। ফুলে লেখছে এই গরমের মধ্যে মানুষ যার অবস্থানে। আবারও এতদিন পর স্কুল স্টার্ট হবে 6-7 তারিখ থেকে, আর এরা আছে বার্থডে প্রোগ্রাম নিয়ে। টেফি হচ্ছে মা হিসাবে আস্ত একটা কুলাঙ্গার মা, যার বাচ্চার উপরে দিয়ে এত বড় একটা দখল গেল, সে নাকি পার্টি করবে, সেটা নিয়ে বিজি। কি আজব প্রাণী এরা। আর আগে হুটকির প্রোগ্রামের সময় হুটকির মেয়েকে অবস্থা খারাপ ছিল, আবার প্রোগ্রাম শেষ করলো মেয়ের নিউমোনিয়া, তাও এদের কোনো শিক্ষা নেই। দেওয়ানবাগি আর হুটকি কি দাওয়াত দেয়নি? হাঙ্গা প্রোগ্রামের কন্টেন্ট নিয়ে বিজি থাকবে। দেওয়ানবাগির জন্য গোল্ডেন যুগ চলতেছে এখন। দেওয়ানবাগি উচিলে কিছু ভিউজ নেওয়ার জন্য চেষ্টায় আছে। কি দিনে 2 দিন পর হেতেরা হাঙ্গা করিয়ে এলায়, মানুষজন এটা উদ্ঘাটন করে, সবাই একটু দাওয়াত মাওয়াত দিতে পারে, নিজেরাই নাচানাচি করে, কাউকে একটু দাওয়াতও দেয় না, খাওয়ায়ও না, এটি কোনো কথা? বাইরে পুরা টেপি আসলেই মা নামের একবারে কলঙ্কিনী, পুরাই কলঙ্কিনী। আজকে টেপির ভিডিও উল্লেখ করলাম, ভাই চাচা শ্বশুরের সাথে 2টা আম ভাগাভাগি নিয়ে কী যে করতেছিল, ফুলিরে জানি কি বললো, আম ভাগ করতে যাই, পাগল বলতেছে ফুলিরে। মানে আমরা তো জীবনে এসব ভাগাভাগির বিষয়, শ্বশুরবাড়ির বিষয় জীবনেও যাই দাঁড়াবো না চাচি জেঠি শাশুড়ির সামনে। এই মাইয়া এত গুটগুটটা দানা পাক না। ও মা বিল্লু সিকা মুখাও চলে গেছে তিশার বাড়ির মধ্যে।
যেই গরম পড়ছে রে ভাই, এবার এডিনের মধ্যে মানে ঠোসাঠাসি উড়াইয়া তারপরে আবার কিনতে ফেরত আইবা, আর কিরম জুতা ফিটা খাইয়া ফেরত আসে এটাও দেখেন। শারমিনের ওইখান থেকে কেমন জুতা ফিটা খাইয়া ফেরত আসে, বোতনি কেমনে গাল মূল ফুলাইয়া ওইখান থেকে ফেরত আসে এটাও দেখবেন। কী অবস্থায় ফেরত আসে আপুদের বাড়ি থেকে ভাই, বিশ্বাস করেন বাসা থেকে আজকে সবাই কোট বাড়ি গেছে, আমি যাই না এই গরমে। বাসার বাচ্চাগুলো গেছে আর সবাই গেছে বাসায়, কিন্তু আমি যাই না। আমি বাবা আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না এগুলা, প্রচুর গরম, প্রচুর গরম পড়তেছে। এরিয়াতে আরও বেশি গরম, পাবনা শুদ্ধ এরিয়া আরও বেশি গরম। তো যাই হোক, কিছু আফুরা আমি জানি না কেন ভাই, সত্যি জিনিসটাকে সত্যিভাবে মেনে নিতে, আপনাদের কারোর সাথে কারো কোনো পার্সোনাল শত্রুতা নাই, হ্যাঁ আমি একটা কথা বলবো, আপনারা যা দেখেন সেটার ভিত্তিতে কথা বলেন, হ্যাঁ। আর মানে দেখলাম কিছু কয়েকজন আপু কমেন্ট করছেন যে সাবিনার জামাইয়ের বিয়ের বিষয়টা, আরিফ অবশ্যই আরিফ ভালো মানুষ না, ভালো মানুষ হইলে কি আর সাবিনারে বিয়ে করে সাবিনার লগে সংসার করে? ভাই কোনো রুচিশীল পুরুষ সাবিনার সাথে একদিনও সংসার করবে না, কোনো রুচিশীল পুরুষ সাবিনার পেটে বাচ্চা জন্ম দিবে না, সেটা মাথায় রাখবেন। আরিফ অবশ্যই ভালো মানুষ না, কোনোভাবে আরিফ ভালো মানুষ না। কিন্তু আরিফ যদি সাবিনারে ফালাই দিয়ে বিয়ে না করে, হ্যাঁ গড়তে পারে হয়তো বা, কিন্তু না করে থাকে, এটা কি মানে কারো স্বার্থে বা কারো কোনো কারণে, এটা কি জোর করে বললে কি হয়ে যাবে? বা করছে সেটা যদি কেউ সাবিনা জোর করে বলবে যে না করে নাই, সাবিনার আগের পক্ষকে কাছে কোনোভাবে নরম হবে না, সেই কারণে সাবিনা বলবে না। কমেন্টটা এরকমই ছিল। তো এটা যদি করে থাকে তাহলে কি এটা মিথ্যা হবে? কোনোদিনও মিথ্যা হবে না। আর যদি এটা না হয়ে থাকে ওই মিথ্যাটাও কখনো সত্যি হবে না। যতক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকেন এই বিষয়টা ক্যামেরার সামনে আসলে মনে করবেন সত্যি। নামেও রটাইতে আছে যে খুকি নাকি এই খবর নাকি কার কাছে পাস করে দিছে, আমার কমেন্টে আসছে খুকি কার কাছে এই খবর পাস করছে সাবিনার জামাই বিয়ে করছে। তো যার কথা উল্লেখ করছেন, যার কাছে পাস করছে সে হয়তো এই ভিডিও বানায় নাই, অন্য কেউ বানাইছে। যাই হোক, জোর করে বলে তো আল্লাহ, আমি জোর করে বললো যে করে নাই বললেও হবে না, আবার অন্য কেউ জোর করে করছে বললেও হবে না। আপনারা সময়ের উপরে ছেড়ে দেন, অপেক্ষা করেন, দেখতে থাকেন সাবিনার বিয়ে খাইতে পারেন কিনা আরও একটা। আর এরা তো হাঙ্গাইলে পরিবার, হাঙ্গা বইতে এদের কোনো ইয়ে নাই। সাবিনা মিম একবার সংসার ভাঙছে, বাবু কামরারও দেখেন বাবু কামরা ছাইড়া যায় কিনা, ওইটার জন্য মিম মরিয়া, বাবু কামলা যেন ছাইড়া না যায়। বাবু কামলারের নিজের ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা মিমের টাকা দিয়ে মিমের গিফট দেয়, সব কিছু বাবু কামলার হাতে তুলে দিছে মিম, হ্যাঁ। তেমনি সাবিনাও আরিফকে ধরে রাখার জন্য সর্বোচ্চ সব কিছু দিয়ে দিবে। এর উপরে কালিনুরের তাবিজ কবজ আছে, মাহিনুরের আইন বাহিনী আছে, মাহিনুরের আইন বাহিনী আছে, এবং এদের কিছু বিএস আছে যারা এদেরকে খুব সাপোর্ট করে। সাবিনার মতো এরম একটা কলমিরে কীভাবে আফু সাবিনা কত ইনোসেন্ট, সাবিনার জন্য কত মায়া, অনেক কিছু ওদেরকে লেখে। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন। যারা মনে করতেছেন হ্যাঁ সাবিনার জামাই বিয়ে করে নাই, জোর করে বিয়ে করাইবেন, তাদের জন্য গুড লাক। আর যারা মনে করেন যে বিয়ে করে নাই, তাদের জন্য গুড লাক, দুই পক্ষের জন্য আমার। তো ভবিষ্যতে আপনারা দেখবেন করছে না করছে। আর যদি করে থাকে আমি নিজে ভিডিও বানাবো, আমি আপনাদেরকে জানাবো যে হ্যাঁ আপু করছে। আমি বলছিলাম, আপনারা রাইট ছিলেন। অপেক্ষা করেন এখন, হ্যাঁ আপনারা অপেক্ষা করেন সবাই।